আমি হরিণডাঙ্গা স্বস্তি শিবিরের ঠাকুরের কাজকর্মের সঙ্গে যুক্ত থাকি। কিছুদিন আগে সেখানকার এক কাজকর্মের বিষয় নিয়ে আচার্যদেবের সঙ্গে কথাবার্তা হচ্ছিল। আচার্যদেব বললেন, বিবাহটা একটা দাম্পত্য জীবন শুরু হয় বিবাহ অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আচার্যদেব বলছেন, বিবাহ একটা অনুষ্ঠান মাত্র, কিন্তু স্বামী স্ত্রী একে অপরকে কেমন করে শ্রদ্ধা করে ভালোবেসে সয়ে বয়ে চলবে তার জন্য কোনো অনুষ্ঠান প্রয়োজন হয় না। সেটা নিরন্তর প্রবাহ। বিবাহটা লগ্ন দেখে, তিথি দেখে, দিন দেখে হয়, কিন্তু স্বামী স্ত্রীর সহজ সম্পর্ক কেমন হবে, কে কেমন করে কাকে ভালোবাসবে, কে কেমন করে সয়ে বয়ে চলবে, কে কেমন করে কাকে শ্রদ্ধা করবে, কে কার প্রতি শ্রদ্ধা দেখাবে, এর জন্য কোনো অনুষ্ঠান তিথিনত্র দেখা হয়? এটা জীবনের প্রত্যেকটা প্রবাহে, নিরন্তর প্রবাহের মধ্যে দিয়ে চলে। ঠিক তেমনি শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে দীক্ষাটা হচ্ছে আমাদের সংযোগ, তাকে ভালোবাসাটা আমার নিরন্তর প্রবাহ। জীবনের প্রত্যেকটা ক্ষণ দিয়ে, আজকের উৎসবে এসেছি বলে না, 2 ঘন্টা সৎসঙ্গে গেছি বলে না, দেওঘরে গেছি বলে না, আমার সামগ্রিক জীবনটাই, আমার পোশাক থেকে, আচরণ থেকে, কথা থেকে, ব্যবহার থেকে তিনি যেমনটা চান আমাকে তেমনতর করে তুলতে হবে। এটাই আমার নিরন্তর প্রবাহ। ঠাকুর বলছেন, আমরা সবাই সময়ের দোষ দিই, আগে এমন ছিল আজ এমন নেই, আজ যেমন দেখছি কাল তেমন থাকবে না। শ্রী ঠাকুর কত আগে বলে গেছেন, অদল বদল হোক না যতই, ইষ্টে অটুট থাকবি নেহাত, ইষ্ট নিষ্ঠায় ধরলে ভাঙন, তুই যে হবি তোরই বেহাত। আমাদের এই জীবন, সভ্যতা, সমাজ সতত পরিবর্তনশীল। গতকাল যেমন ছিল আজ তেমন নেই, আজ যেমন আছে আগামীকাল তেমন থাকবে না, এটা বিবর্তন। আর এই বিবর্তন আছে বলেই জগৎ আছে, আপনি আমি আছি। ঠাকুর বলছেন, এই পরিবর্তনের খেয়ালি স্রোতে তাল মেলাতে গিয়ে যদি তোমার ইষ্টনিষ্ঠায় ভাঙন ধরে, তাহলে কি হবে না, তুই যে হবি তোরই বেহাত। আমি এখানে গাড়ি চালিয়ে এসেছি, গাড়ি চালানোর সময় যদি আমার হাত থেকে আমার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে যেত, তাহলে আমি যেমন খানাখন্দে গিয়ে পড়তে পারতাম, দুর্ঘটনাগ্রস্ত গিয়ে হতে পারতাম, ঠিক তেমনি আমার এই সমাজের মূল স্রোতে ভাসতে গিয়ে, সেই স্রোতের দোদুলপনায় চলতে চলতে, বৃত্তি প্রবৃত্তির তাড়নায় কোনো কারণে যদি আমার ইষ্টনিষ্ঠায় ভাঙন ধরে, বিচ্যুতি ঘটে, তাহলে আমার জীবনও খানাখন্দে গিয়ে পড়তে পারে, আমার জীবনও দুর্ঘটনাগ্রস্ত হতে পারে। আজকের কত ক্যান্সার বলেন, মহামারী বলেন, এক একটা মহামারী পার করছি, কত রকমের বর্তমান সভ্যতা, সমাজ জীবনের জন্য ডাক্তাররা, মনোবিদরা, সমাজবিদরা সব থেকে বেশি চিন্তান্বিত যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে ডিপ্রেশন, অবসাদ। বিশেষত বর্তমান সময়ের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা, যারা টিন এজে আছে, যারা পড়াশোনা করছে, কলেজে পড়ছে, যোগ্যতার মাফিক রিফ্লেকশন সোসাইটি থেকে চাকরি বা উপার্জন দিয়ে পারছে না, তারা কি করছে, অবসাদে চলে যাচ্ছে, ডিপ্রেশন চলে যাচ্ছে। বাবা মা কুল কেনারা খুঁজে পাচ্ছেন না। আজ থেকে 20 বছর আগে আমরা যারা বড় হয়েছি, আপনারা যারা একটু আগের জেনারেশন আছেন, অবসাদ শব্দটা শুনেছিলেন? ডিপ্রেশন বলে কোনো রোগ আছে? আজকের দেখবেন বাড়ির ছোটদের কাউন্সেলিং করতে হয়, 10 বছর 12 বছরের ছেলে মেয়েদের ডিপ্রেশন থেকে দূরে থাকার জন্য বাবা মারা মনোবিদের কাছে নিয়ে যাচ্ছে কাউন্সেলিং করার জন্য। এরকম অবস্থা হলো কেন? অবসাদ নিয়ে সবাই চিন্তান্বিত। আর আমার পরম দয়াল শ্রী ঠাকুর মাত্র 22 বছর বয়সে এক রাত্রে একটা মহাগ্রন্থ লিখেছিলেন, সত্যানুসরণ। আজকে শ্রী ঠাকুরের 137তম জন্ম মহোৎসব পালন করছি আমরা। তার মানে 115 বছর আগে একটা রাত্রে মানুষের জীবন সভ্যতার কল্যাণের জন্য মহাগ্রন্থ যে রাত্রে রচনা করছেন, সেই দিনকে কলম যিনি ধরেছেন, প্রথম বাণী তিনি লিখছেন কি, সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি এই দুর্বলতা, তারাও যত শীঘ্র পারো এই অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে। ডিপ্রেশনের বাংলা কথা হচ্ছে অবসাদ। যে অবসাদ নিয়ে এই একবিংশ শতাব্দীর 2010 সাল, 20 সাল, 25 সালের এসে ডাক্তাররা, মনোবিদরা ডিপ্রেশন থেকে মানুষকে দূরে রাখার কৌশল নিয়ে চিন্তা করছে, পরম দয়াল 100 বছর আগে তার বাণীর সত্যানুসরণের প্রথম বাণীতেই অবসাদ আসে দুর্বলতা থেকে, এটা চিহ্নিত করে গেছেন। তারাও পাপের জ্বলন্ত প্রতিমূর্তি এই দুর্বলতা, এই দুর্বলতা থেকে অবসাদ আসে প্রথম বাণীতে তিনি বলেছেন। আপনারা বলবেন, তাহলে উৎস নির্ণয় করে ক্ষান্ত হয়েছেন, এর সমাধান কোথায়? অবসাদ থেকে দূরে থাকবে কি করে মানুষ? দুর্বলতা থেকে আসে এটা নয় বুঝলাম, ঠাকুর বলেছেন। সত্যানুসরণ যদি কারোর বাড়িতে থাকে, 42 নম্বর পাতা খুলে দেখবেন ঠাকুর লিখেছেন, প্রতিকূল যুক্তি ত্যাগ করে বিশ্বাসের অনুকূল যুক্তি শ্রবণ মননে সন্দেহ আসে না, অবসাদ দূর হয়। আমাকে কোথায় যেতে হবে? কোন পরিবেশে যেতে হবে? কোন সংসর্গে যেতে হবে? যেখানে প্রতিকূল যুক্তির বাদ দিয়ে বিশ্বাসের অনুকূল যুক্তি শ্রবণ মননে সন্দেহ আসে না, অবসাদ দূর হয়। তাহলে এই সৎসঙ্গে, উৎসবে উপস্থিত থাকলে এখানে বিশ্বাসের কথা হয়, আস্থার কথা হয়, ভালোবাসার কথা হয়, প্রেমের কথা হয়, প্রেরণার কথা হয়, জীবনের কথা হয়। তা আমাদের বাড়ির বাচ্চাদের
ছেলে মেয়েদের যারা পড়াশোনা করছে, কলেজে যাচ্ছে, তাদেরকে এই সৎসঙ্গ উৎসব অনুষ্ঠানে নিয়ে যাওয়ার অভ্যাস যদি আমরা বাবা মারা করতে পারি, এখান থেকে প্রেরণার কথা পায়, আশার কথা পায়, ভালোবাসার কথা পায়, বেঁচে থাকার গল্প তারা শুনতে পারে। এখানে কোনো প্রতিকূল যুক্তির কথা হয় না। তাই জীবনের, ঠাকুর বলছেন বেঁচে থাকার মতো পূর্ণ কিছু নাই। তাই প্রতিকূল যুক্তি ত্যাগ করে বিশ্বাসের অনুকূল যুক্তি শ্রবণ মনন করার প্ল্যাটফর্ম এই সৎসঙ্গ। তাই সৎসঙ্গ পরিবারের যাদের বাড়ির ছেলে মেয়েদের সৎসঙ্গ উৎসব অনুষ্ঠানে যাওয়ার প্রবণতা আছে, তারা অবসর থেকে শতহস্ত দূরে আছে। আমরা প্রত্যেকটা সৎসঙ্গী পরিবার যদি এ বিষয়ে সচেতন হতে পারি, আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য অনেকটা নিশ্চিন্ত থাকতে পারি। আমরা এই বিষয়ে সচেতন হই। শ্রী ঠাকুর সব দিয়ে গেছেন আমাদের জন্য, সব বলে গেছেন। একদম কোথা থেকে শুরু করেছেন, স্বামী স্ত্রীতে ঝগড়া করে ছেলে পুলে দেখে, গোল্লায়েরই সদরদারে বাছাগুলো রাখে, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে সেইখান থেকে শুরু করেছেন। আবার বিজ্ঞান বিভূতিতে ঠাকুর কোন জায়গাটা বাদ দিয়েছেন, কোনটা ধরবো কোনটা বলবো, একটা বাণী আছে। শ্রী বর্দা, শ্রী ঠাকুরের জ্যেষ্ঠ আত্মজ, তার কাছে একজন গিয়ে বলছেন, আগে বর্দা আমার পেটের গ্যাসের সমস্যা। বলেন না, গ্যাসের সমস্যা কার বাড়িতে নেই, কার পেটের গ্যাসের, একটা সাধারণ বিষয় একদম। শ্রী বর্দা বলেন, ওই যে ঠাকুরের একটা বাণী আছে। আশেপাশে যারা ভক্তরা ছিলেন, আগে কোন বাণীর কথা বলছেন? ওই যে প্রকৃতির স্বভাব এমন। এবার ভাবেন, বাণীটা হচ্ছে এরকম, প্রকৃতির স্বভাব এমন শূন্য যাতা ভরিয়ে দেওয়া, অবাধ উচল ইষ্টার্থে দান, পদে পদে ফলবে মেওয়া। একজন নিবেদন করেছে পেটের গ্যাসের সমস্যা। আমরাও আচার্যদেবের কাছে যাই, বিভিন্ন সমস্যার কথা সমাধান করি। আচ্ছা বলেন তো, পেটের গ্যাসের সমাধানের জন্য শ্রী বর্দা যখন এই বাণীটা বলছেন, প্রকৃতির স্বভাব এমন শূন্য যাতা ভরিয়ে দেওয়া, অবাধ উচল ইষ্টার্থে দান, পদে পদে ফলবে মেওয়া, এই বাণী কি করে পেটের গ্যাসের সমস্যার সমাধান হতে পারে? আমাদের কোন বিজ্ঞান, কোন সিলেবাস, কোন একাডেমিক্যাল কোয়ালিফিকেশন থাকলে পেটের গ্যাসের সমস্যা হিসেবে এই বাণীকে ব্যবহার করা যেতে পারে? এই জন্য আচার্য সান্নিধ্যে যেতে হয়। শ্রী বর্দা বললেন, এই বাণীর মর্কজ কি, রহস্য কি? তিনি বলছেন, শ্রী ঠাকুর বলেছেন এই বাণীতে প্রকৃতির স্বভাব শূন্য যাতা ভরিয়ে দেওয়া। প্রকৃতিতে শূন্য বলে কিছু নাই। আমাদের বৈশাখ মাসে মাঝে মাঝে নিম্নচাপ হয়, হঠাৎ করে কালবৈশাখী ঝড় ওঠে। কারণ কি? অত্যন্ত তীব্রতায় বা সূর্যের দাবদাহে এক জায়গায়, আমরা বিজ্ঞানে পড়েছি ক্লাস 7-8-এ, এক জায়গার বাতাস গরম হয়ে গেল, ওপর দিকে চলে গেল হালকা হয়ে, সেখানে যা শূন্যতাটা সৃষ্টি হলো, সমুদ্র থেকে ভারী বায়ু সেখানে ছুটে আসে সেই শূন্যতাটাকে ভরাট করার জন্য। এর জন্য নিম্নচাপ তৈরি হয়, হঠাৎ করে ঘূর্ণিঝড় তৈরি হয়। এই তো বিজ্ঞান। তাহলে প্রকৃতি কোনো কিছুকে খালি রাখতে দেয় না। শ্রী বর্দা বললেন, সকাল সন্ধে বা দিনে যখনই হোক বাহ্য প্রস্রাব, পায়খানা প্রস্রাব করার পর পেটের মধ্যে যে শূন্যতা তৈরি হয়, পায়খানা প্রস্রাব করার পর সঙ্গে সঙ্গে এক গ্লাস ভরপেট জল খাওয়ার অভ্যাস থাকলে শরীরের মধ্যে ওই শূন্য স্থানটা থাকে না, জৈবিক গ্যাসগুলো ওই শূন্য স্থানে জমাট বেঁধে বায়বীয় গ্যাস তৈরি করে পেটের গ্যাসের সমস্যা তৈরি করে। এইখান পর্যন্ত শ্রী ঠাকুর হাত দিয়েছেন। এবারে বলবেন, ঠাকুর তো বলে গেছেন, কিন্তু এই বাণীর যে এই প্রয়োগ হতে পারে জানতাম কি করে, যদি না শ্রী বর্দা ধরিয়ে দিতেন। এই জন্য আচার্যদেব আছেন। সৎসঙ্গ, শ্রী ঠাকুরের 7000 ছড়ার বাণী, 10,000 গদ্যবাণী বা তার মহাজীবন, সব কিছু ছাপিয়ে বর্তমান সভ্যতার জন্য শ্রী ঠাকুরের সর্বশ্রেষ্ঠ অবদান হচ্ছে আচার্য পরম্পরা। একটা মানুষ লৌকিক কোনো কিছুকে ভালোবাসতে পারে না একটা জীবন্ত সত্তাকে ছাড়া। আমাদের প্রত্যেকের বাড়িতে হয়তো একটা মহাগ্রন্থ গীতা আছে। গীতাকে আমরা শ্রদ্ধা করি কেন? ওই কাগজের মলাটটার জন্য, রঙিন ছবির জন্য, কালির অক্ষরগুলোর জন্য না। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যে শ্রদ্ধা, তাঁর বাণী, সেই সহজ শ্রদ্ধাটা গীতার ওপরে গিয়ে পড়ে। আমরা সত্যানুসরণকে শ্রদ্ধা করি, সত্যানুসরণের লেখাগুলো খুব সুন্দর, মলাটটা সুন্দর না। তা যদি হয়, সত্যানুসরণ আমার কোনো কাজের জন্য না। প্রিয় পরমকে যে ভালোবাসি, সেই ভালোবাসা থেকে সহজ শ্রদ্ধা ওখানে আসে। গীতার অনেক রকম টিকাকার আছেন। আমার বাড়িতে খুব প্রাচীন একটা গীতা আছে, কুমারনাথের লেখা গীতা। গীতার ভগবান শ্রীকৃষ্ণের বাণী শুরু হওয়ার আগেই কুমারনাথ 4 লাইনের একটা ছড়া লিখেছেন। কুমারনাথের লেখা কি? গীতাখণ্ড ইক্ষুদণ্ড, গিলিলে আস্বাদ নাই, গুরুর পদে বসে বসে সরসে চিবানো চাই। গীতাখণ্ড কি? ইক্ষুদণ্ড মানে আখের মতো। আখের একটা টুকরো যদি আপনি গিলে জল দিয়ে খান, কোনো স্বাদ পাবেন না। গীতাখণ্ড ইক্ষুদণ্ড, গিলিলে আস্বাদ নাই, গুরুর পদে বসে বসে সরসে চিবানো চাই। আমাকে চিবালে আখের রস পাবো, ঠিক তেমনি আমি চিবাবো কোথায়, কর্ষণ করব কোথায়, কালচার করব কোথায়, অনুশীলন করব কোথায়? শ্রী ঠাকুরের জীবন বৃদ্ধিত আদর্শ তিনি যা দিয়ে গেছেন, তাহলে আমার সামনে একটা জীবন্ত আদর্শ থাকা দরকার, যিনি আচার্য পরম্পরা। সেই মানুষটাকে ভালোবেসে তার মধ্যে মূর্ত ভাস্বর হয়ে আছেন, তার চলা বলা দেখে ঠাকুরকে ভালোবাসতে শিখছি, তার নির্দেশ পালন করে ঠাকুরের হয়ে ওঠার সাধনায় আমরা সবাই লিপ্ত হয়েছি। এই আমাদের প্রত্যেকের জীবনের পরাকাষ্ঠা। আসুন আজকের এই উদ্বোধন থেকে এই শোনেন,
আজকের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মন্দির তৈরি হয়েছে, এটা হওয়া বড় কথা না, খুব একটা বড় কথা না। বিষয়টা হচ্ছে এই মন্দিরগুলো, কেন্দ্রগুলো মানুষের বাঁচা বাড়ার কিল কেন্দ্র হয়ে উঠুক। আজকের মানুষের দুবেলা দুমুঠো অন্নের অভাব কারোর বাড়িতে নেই। তাপিত তৃষিত মানুষ, সব হতাশাগ্রস্ত মানুষ মন্দিরে যায় সেখানে শান্তি স্বস্তি পাওয়ার জন্য। আমরা যারা মন্দিরের কার্যক্রমের সঙ্গে যুক্ত আছি, আমরা যারা মন্দিরকে এই কেন্দ্র উদ্বোধনের সঙ্গে যুক্ত আছি, মন্দিরকে দাঁড় করিয়েছি ঠাকুরের প্রেক্ষাপট রূপে, মানুষ যখন সেখানে এসে শান্তি পায়, স্বস্তি পায়, প্রণাম পায়, এই মন্দিরের পরিবেশটা সেই রকম রাখাটা মন্দির উদ্বোধন করার থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যেন সে বিষয়ে সচেষ্ট হই। কারণ দেখেন, পরম দয়াল বিশ্বদিন দুনিয়ার মালিক, আমি একটা কাঠের সিংহাসন বানাবো, আমি একটা পাথরের বেদিমূল বানাবো, তবে সেখানে শ্রী ঠাকুর থাকবেন তাই কি? তার বসার জায়গার অভাব নেই, তার থাকার জায়গার অভাব নেই না, কিন্তু তিনি থাকতে চান আমার হৃদয়ে। তাহলে মন্দির কেন করেন আচার্যদেব? কেন কেন্দ্র তৈরি করাচ্ছেন? কেন উৎসব করে ঠাকুরের আসন বানাচ্ছেন? এই যে ঠাকুরের জন্য করছি, ঠাকুরের উৎসবে অর্ঘ্য সংগ্রহ করছি, মানুষের কাছে যাচ্ছি, ঠাকুরের কথা বলছি, কেন্দ্রটা কেমন করা হবে সেজন্য ভাবছি। তার মানে আমার চিন্তা, ভাবনা, মনন সব কিছু জুড়ে ওই কেন্দ্রটাকে উদ্দেশ্য করে আমার ভাবনা, চিন্তা, শরীর ঠাকুরমুখী হয়ে আছে। এই উৎসবকে কেন্দ্র করে, উৎসবে যুক্ত থাকার কারণে আমার চিন্তা ভাবনা এই কয়েকদিন ভোর, হয়তো গত 1 মাস ধরে এখানকার কার্যকর্তাদের ভাবনা জুড়ে ঠাকুর আছেন। তাহলে এই আমার অজান্তে এই উৎসব বা ঠাকুরের কেন্দ্র, মন্দির, বিহার নির্মাণের কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে থাকতে আমার অজান্তে আমার হৃদয়ে তার একটা আসন তৈরি হচ্ছে।